বন্ধুরা, আপনারা যদি কলকাতার নাইট রাইডার্স এবং শ্রেয়াস আইয়ারের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আরজি কর রেপ কেস নিয়ে এবার দুঃখ প্রকাশ করলেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন তার প্রতিক্রিয়া। কি জানিয়েছেন তিনি বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মর্মান্তিক ঘটনায় লজ্জিত বাংলা তথা গোটা বিশ্ব। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠেছে বাংলা। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। গত বৃহস্পতিবার আরজি করের সেমিনার হলে ঘটে যাওয়া এক হাড়হিম করা ঘটনা। উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা মৌমিতা দেবনাথ। চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন মৌমিতা। অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। তার সাথেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর অনুযায়ী সেদিন রাতে অনলাইন থেকে খাবার আনিয়েছিলেন ওই মহিলা চিকিৎসক। এমনকি সঙ্গে আরো 4 জন পড়ুয়া ডাক্তারের সঙ্গে খাবার খান মৌমিতা। সেই রাতে 11টা নাগাদ তাদের খাওয়া দাওয়া শেষ হয়। এরপর তিনি বিশ্রাম নিতে সেমিনার হলে চলে যান এবং সেখানেই রাতের পড়াশুনো আবার শুরু করেন। রাত 3টে নাগাদ হাসপাতালের এক কর্মী সেই সেমিনার হলে এসেছিলেন এবং দেখেন মৌমিতা লাল রঙের কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন। এরপরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। সকালে পুলিশ মৌমিতার দেহ উদ্ধার করে। ভারতের ইতিহাসে প্রথমবার স্বাধীনতা দিবসের রাতে দেখা গেল এক অবিস্মরণীয় চিত্র। স্বাধীনতার রাতে মহিলাদের ভিড় জড়ো হয় কলকাতার বুকে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় লক্ষাধিক মানুষ আরজি করের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমেছিলেন, শুধুই ন্যায় বিচারের আশায়। এবার এই ঘটনায় মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দীর্ঘ 10 বছর পর আইপিএল এর মঞ্চে কলকাতা নাইট রাইডার্স দলকে শিরোপার মুখ দেখান শ্রেয়াস আইয়ার। ট্রফি জয়ের পর তিনি কলকাতার বেশ পছন্দের হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে কলকাতা দলের অধিনায়ক শ্রেয়াস এই মর্মান্তিক ঘটনায় বেশ লজ্জিত এবং সমাজ মাধ্যমে চেয়েছেন ন্যায় বিচার। এই ঘটনা নিয়ে তিনি লিখেছেন, শেষ কয়েক বছরে কিছুই বদলায়নি। আমি অত্যন্ত মর্মাহত। এমন কুৎসিত ঘটনা ঘটেছে এবং তারপর থেকে যা যা ঘটে আসছে তা মেনে নেওয়া খুবই কষ্টকর। এই নৃশংস ঘটনার পেছনে যারা জড়িত তাদের যেন ধরা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আমরা বিচার চাই, মহিলাদের জন্য ন্যায় বিচার চাই।